হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি। এরপর আমরা এখন সিএনজিতে উঠে গেছি। আমি আর আমার ছোট ভাই, আমরা দুইজনে যাচ্ছি। আমরা আসলে ট্যুরে যাচ্ছি, আমরা খাগড়াছড়িতে যাচ্ছি আমার ভাইয়ের কাছে। ওখানে আমার ভাই থাকে, আমার ভাবি থাকে। তো আমরা এখন বাসে উঠে গেছি, আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। তো দেখেন খাগড়াছড়ির রাস্তা, রোডের অবস্থা দেখেন, আঁকাবাঁকা রাস্তা। আসলে আমি গাড়িতে জার্নি করতে পারি না, তো আমি আসলে এই জন্য ভিডিও ক্লিপটা ভালোভাবে নিতে পারি নাই। আর রাস্তাগুলো যে এত সুন্দর, আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য অপরূপ, আমার কাছে এতই ভালো লাগছে। আর বাড়ির ওয়েদারটাও খুব ভালো ছিল, বাট আমি অনেক অসুস্থ হয়ে গেছি। আমি আসলে জার্নি একেবারে করতে পারি না এজন্য। তো দেখেন চারপাশে পাহাড়, গাছপালা, অনেকগুলো গাছের বাগান দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছের বাগান। আর এদিকে দেখেন, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল, এরকমই মনে হচ্ছে। এত সুন্দর একটা জায়গা, একেবারে দেখলে মন জুড়িয়ে যায়। তো আমরা অনেক জার্নি পর এই যে বাসায় চলে আসলাম, এটা হচ্ছে বাসা। আমরা এখন বাসায় অলরেডি পৌঁছে গেছি। অনেক জার্নি পর আমি একেবারে অসুস্থ হয়ে গেছি। তো এরপর আমরা খাওয়া দাওয়া করার পর বিকালের দিকে একটু হাঁটতে বের হয়েছি। এই যে এটা হচ্ছে চারপাশের এলাকাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে উঁচা নিচু এরকম টাইপের রাস্তাটা, উঁচু টাইপের। আর এখানে হচ্ছে উপজাতিরা বাস করে, বেশিরভাগ উপজাতি, মুসলমানও আসে অবশ্যই, তবে এই পাশে হচ্ছে উপজাতিদের বাসস্থান। তো আমরা হচ্ছে এখন একটু চারপাশে বের হয়েছি। এই যে চারপাশের অবস্থা দেখাচ্ছি, রাস্তাঘাটের অবস্থা। আর এদিকে দেখেন কাঁঠাল গাছ, এত বেশি কাঁঠাল ধরছে মাশাআল্লাহ। সব বাড়িতে আমি দেখতেছি কাঁঠাল গাছ। আর এদিকে হচ্ছে আমার একটা পছন্দের গাছ আছে, কৃষ্ণচূড়া। আমার খুব ফেভারিট একটা ফুল কৃষ্ণচূড়া। তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। কাঁঠাল এমন কোনো গাছ বাড়ি দেখি নাই, মানে কাঁঠাল আর আম গাছ ছাড়া এমন কোনো বাড়ি নাই। এখানে দেখতেছি সবার বাড়িতে আম আর কাঁঠালের বাগান। আর আমি এখানে নিচ থেকে, উপর থেকে নিচে দেখাচ্ছি, দেখেন কি একটা অবস্থা। আর এটা হচ্ছে থানার পিছনের অংশ। আমরা এখন থানার ব্যাক অংশে আছি, পিছনের পার্টে আছি। আর দেখেন মাশাআল্লাহ এত কাঁঠাল ধরছে, অনেক বেশি কাঁঠাল। তো আমরা এখন একটু আর এই জায়গা দেখেন কোন জায়গায় কাঁঠাল ধরছে, একেবারে নিচে কোন জায়গার ভিতর মাশাআল্লাহ দেখেন কত কাঁঠাল। আর আমরা হচ্ছে, এটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে আসছি আমরা। এটা হচ্ছে আমাদের বাসার পাশে। তো এটা এই খাদ্য অধিদপ্তরের এখানে দেখতেছি অনেকগুলো ফুলের টব, আমার কাছে খুবই সুন্দর লাগছে, তাই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। তো দেখেন এখানে অনেকগুলো ফুলের গাছ লাগাইছে এরা, বাট এখানে একটা কুকুর আছে, এটা আমাকে একটু তাড়া করছিল, তো ভয় পেয়ে গেছি একটু। মাশাআল্লাহ কিন্তু এখানে অনেকগুলা লাগাইছে গাছের চারা, সুন্দর হয়েছে। আর দেখেন আমার অবস্থা, আমার চোখ একেবারে কি অবস্থা হয়ে গেছে জার্নি করা। আমি আসলে জার্নি একদম করতে পারি না, একেবারে অসুস্থ হয়ে গেছি। আর আমার ভাতিজাও খুবই অসুস্থ, ওকে আসলে আমরা দেখতে আসছি আর একটু ঘুরতেও আসছি। আমরা আসলে ঘুরতে আসছি, বাট ও অনেক অসুস্থ হয়ে গেছে। তো আমরা আসলে আজকে তেমন কোথাও বের হতে পারি নাই, তো এই জন্য একটু আশেপাশে বের হয়েছি। আর এটা হচ্ছে পুকুর পাড়, এটা হচ্ছে পুকুর পাড়ে এই দোলনাটা রাখা আছে। তো আমরা এখানে আছি এখন লাস্টের দিকে। এটা হচ্ছে আমাদের বাসার পাশে একেবারে পুকুর, আর হচ্ছে পুকুর পাড়ে এই যে কাঠ দিয়ে দোলনা বানাইছে এরা। আসলে আমি বেশিরভাগ দেখতেছি কাঠের দরজা, কাঠের জানলা, কাঠের বাড়ি, এরকম এরা কাঠ দিয়ে সব কিছু বানায়। তো এখানে একটা দেখতেছি দোলনা বানিয়ে রাখছে, তো আমি এখানে একটু বসে দুলকে নিলাম। আর অনেক বেশি বাতাস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখানে বসে বসে দুল কাটছে। এখন মোটামুটি অনেক সন্ধ্যা হয়ে গেছে, তো আমার ভাবিও এখানে বসে, দেখেন ও বসে বসে দুল খেয়ে নিল। তো অনেক এনজয় করছি আজকে। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।